হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে চলে এসেছি, পটপট করে একটা পেন্টিং করে নেব। তো কালারগুলো এখানটায় নিয়ে নিচ্ছি। তো এই যে দেখাচ্ছি জুম করে আমি একটু, এই যে এখানে কালার কিছুটা নিচ্ছি, আর কিছুটা কালার আমার মানে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওখান থেকেই নেব। তো এখানে প্রথমে ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি। আর আজকাল রোদ দিতেও দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু দেখে নিও আমারটাও। তো এখানটা একটু ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, ব্ল্যাকটা সব ক্ষেত্রেই লাগে, যেটা আমি বলে থাকি। তো আর এখানটা না একটা জাস্ট স্যান্ডের মতো কালার, একটা ব্রোঞ্জ টাইপের কালার আর কি একটা, এটাও একটা নিয়ে নেবো একটু অল্প করে। তো এখানে অল্প করে একটু, এই যে বললাম ব্রোঞ্জ টাইপের কালার, একটু এখানটায় অল্প করে নিয়ে নিয়েছি। তো এবারে দেখা যাক আর কি এখানে কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে এখানে। তো এখানে ওগুলো থেকে আমি পরে নিচ্ছি আর কি কালারগুলো। তো আর সবগুলো এখানে ঢালছি না, আর এখানে একটুখানি আমি ইয়েলো কালার আর গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি, দিয়ে স্টার্ট করবো আর কি। তো আমি যাতে পারি তাতে নিয়ে নিই, কিন্তু পেন্টিংটা তাতে হয়ে যায় আর কি। তো বলবো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আর আমারটাও একটু দেখে দিও আর কি। তো এই জন্য এখানে কালারগুলো নেওয়া হয়ে গেছে। তো আমার এখানটা না ঘরটাও ছোটো, আর জায়গাটাও খুব এলোমেলো হয়ে থাকে, একদমই গুছিয়ে রাখতে পারি না। তো এখানে কালারটা রাখলাম। তো এটা যেটা বলে থাকি, এটা অ্যাক্রিলিকের জন্য পেপার, প্রপার পেপার অথবা ক্যানভাস প্যাড লাগবে আর কি। তো এটা আমি পেপারটা নিয়ে নিয়েছি, বেশ ভালো কোয়ালিটির এটা, মানে আর A5 সাইজের আর কি। তো চলো ঝটপট করে পেন্টিংটা স্টার্ট করে নিই। তো এটা অ্যাক্রিলিক পেন্টিংয়ের ওপর একটা আজকেও মানে সানসেটের ওপরই, ডেজার্টের ওপর রাখবো আর কি, ডেজার্ট সানসেটের ওপর। তো বললাম যে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে কালারগুলো আছে, ওগুলো থেকে আমি পরে নিয়ে নিচ্ছি। তো মানে স্পঞ্জ পেন্টিং টেকনিকে করে নেবো পটপট করে আর কি। এই যে এখানটায় স্পঞ্জটা নিয়েছি, কালার তো এখানে বেশ কিছু অলরেডি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা বললাম সেখান থেকে তো নেবই। তো আমি এখানটায় না আমার কালার অলরেডি একটু কিছু এখানটায় ছিল, তো সেইটা আমি নিয়ে নিচ্ছি একটু। একটু স্পঞ্জে করে আমি ব্লু কালারটা নিয়েছি এখানে, তো ওটাই আমি কিছুটা অ্যাপ্লাই করব। চলো তাহলে ঝটপট করে আমি পেন্টিংটা তোমাদের সাথে শেয়ার করি। তো ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিংটা করে থাকি, বলবো প্লিজ আমার পাশেও তোমরা একটু থেকো। তো এই যে পুরো আমি না এখানটা ব্লু কালারটা নিয়ে নিয়েছি, এরকমভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো। তো এটাও না একটা ইজি পেন্টিং থাকছে একদম। আর যে ব্লুটা নিয়েছি তার সাথে আমি এটা একটু ইয়েলো কালারটাও দিয়ে দেবো, বেশ সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে আমি ওপরের পোর্শনটা করে নিয়েছি। তো এবারে নিচের দিকটাতেও না এই যে এখানটা একটু বেশি করে ইয়েলো দিয়ে দিচ্ছি এখানটায়। একদম ইজি পেন্টিং থাকছে আজকে। তো এরকমভাবে করে নিলাম এই জায়গাটাতে, একদম স্পঞ্জ পেন্টিং টেকনিকে, দেখো একদম ইজিয়েস্ট ওয়েতে করে নিচ্ছি। তো এবারে নিচের দিকের পোর্শনটা করব, চলো তাহলে দেখা যাক। তো এখানে বলছিলাম কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু ব্রাউন টাইপের কালার নিয়ে নিচ্ছি আমি এখানটায়, ব্রাউন তার সাথে একটু হোয়াইট টাইপেরও কালার নিলাম, দিয়ে না এইখানটায় আমি এইভাবে অ্যাপ্লাই করছি, দেখো নিচের দিকটা আর কি এখানটা। তো এখানটা এরকম, আর হোয়াইট কালারটাও আমি নেব। একদম ইজিয়েস্ট ওয়েতে না করে নিচ্ছি পেন্টিংটা আর কি, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো বলবো প্লিজ আমার পাশে একটু তোমরা থেকো। তো এইরকমভাবে দেখো আমি একদম ইজি পেন্টিংগুলো মানে রাখছি আর কি। তো এইখানটায় আমি বললাম যে এইখানটা না ডেজার্টের লেয়ারগুলো করে নিচ্ছি, স্যান্ডের লেয়ার থাকে, তো সেইগুলোই আমি একটু করার চেষ্টা করছি এখানটা, দেখো।
সেই রকমভাবে আমি একটু করে নিচ্ছি এরকমভাবে। আর ডেজার্টে বলছি তো লেয়ারগুলো থাকে স্যান্ডের, সেই জন্য সেরকমভাবে একটু করে নেওয়া যায় আর কি। তো এরকমভাবে আমি করে নিলাম, একদম বলছি না ইজি পেন্টিং থাকছে আজকে। একটা ডেজার্ট সানসেট যেহেতু করে নিচ্ছি, আমি বললাম যে তার সাথে একটু ক্যাকটাসও করবো আমি সানসেটের সময় না, তো বিভিন্ন রকম স্কাইতে তো হয়। তো আমি এখানটায় না একটা সানসেটের বড় মতো একটা সান করবো যাতে দেখতে ভালো লাগে। এই সাইডটা দিয়ে একটু রেড টাইপের একটা করবো। আর দেখো ডেজার্ট সানসেটই করছি, কিন্তু তার মধ্যেও না একটু যাতে দেখতে ভালো লাগে দু একটা ফ্লাইং বার করে নিচ্ছি। আর এই ডেজার্টেও থাকে, বার্ডও যে ডেজার্টে থাকে না সেরকম নয়, দু একটা ফ্লাইং বার করলে স্কাইতে দেখতে ভালো লাগবে। তো ওই জন্য আমি একদম ফাঁকা না রেখে দু একটা বার করে নিচ্ছি আর কি। তো বারগুলো যখন ওড়ে না, ওরা ঝাঁকে ঝাঁকেই থাকে দলে দলে, তো সেই রকমভাবে আমি বেশ কিছুটা করে নিচ্ছি আর কি। তো এইরকমভাবে কিছুটা ফ্লাইং বার এখানটায় করে নিলে ডেজার্টে না ক্যাকটাস তো থাকেই। তো বিভিন্ন রকম শুধু মানে ডেজার্ট বলে যে কিছু থাকে না, নয় বুসি বুসি ছোটো ছোটো গ্রাস, মানে ছোটো ছোটো ঝুপি ঝুপি কিছু বুসি বুসি টাইপের গাছগুলো না ডেজার্টে থাকে আর কি। একদম যে কিছুই ডেজার্ট মানে যে ফাঁকা কিছু নয় সেরকম নয়, এই যে দু চারটা ছোটো ছোটো গ্রাস বুসি বুসি গাছের মতন আর কি। এই যে এই সাইডে একটা করলাম এখানে, তো এইগুলো ডেজার্টে কিন্তু থাকে, আমি দেখেছি। তো সেরকম টাইপের কয়েকটা গাছ একটু বুসি বুসি টাইপের একটু গ্রাসের মতো করে নিচ্ছি, একটু এরকম হয়ে গেল। তো ক্যাকটাসও আমি করবো। তো এখানটায় কালার বলতে যেখানে ব্ল্যাক কালারটা রয়েছে এটা থেকেই আমি নিয়ে নেব। তো দেখা যায় এখানে একটা ক্যাকটাস করা যায় কিনা। বেশ বড় সাইজেরই একটা ক্যাকটাস করার চেষ্টা করছি, এখানটায় বড় টাইপেরই একটা ক্যাকটাস করে নেবো আর কি। তো এটাতে একটু ছোটো ছোটো মানে দাগ দেওয়া যায় ক্যাকটাসের মতো, না দিলে এমনিও ভালো লাগছে। ওই যে ক্যাকটাসের গাগুলোতে কাঁটা 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 টাইপের থাকে আর কি। যদি আমি একটা সাদা লেয়ার দিয়েছি, এইটা এরকমভাবে করা যেতে পারে, না করলেও চলবে। তো বললাম যে ডেজার্টে তো একটা ক্যাকটাস করলে কেমন একটা হয়, তো আমি আর একটাও ক্যাকটাস করে নেবো এখানে বেশ বড় সাইজের। এখানটায় আর একটা বড় সাইজের ক্যাকটাস করে নিচ্ছি। তো বিভিন্ন টাইপের ক্যাকটাস হয়, তো এটা একটু অন্যরকম ক্যাকটাসটা রাখছি।
তো এরকমভাবে আমি পুরো গ্রিন কালার এটা দিয়ে নিচ্ছি, হোয়াইট গ্রিন দিয়ে। তো এরকমভাবে ক্যাকটাস একটা করে নিলাম। তো এখানে একটু ওই যে বলছি যে ক্যাকটাসের গায়ে তো একটু এই কাঁটা কাঁটা থাকে, তো ওই যে বলছি খুব সরু টাইপের যদি ব্রাশটা থাকে, আমারটা একটু মোটা আর কি এখানে ব্রাশটা। তো সেই রকম টাইপের একটু কাঁটা কাঁটা করে নেওয়া যায় আর কি। তো এরকমভাবে মানে ক্যাকটাসগুলোর গায়ে মানে কাঁটা কাঁটা টাইপের থাকে, তো সেইগুলো একটু করে নিচ্ছি আর কি। তো এবারে কিন্তু ক্যাকটাসের মাথায় কিন্তু একটু ফুল ফ্লাওয়ারও হয় আর কি। মাথার ওপরেও না আমি একটু রেড দিয়ে জাস্ট একটু এরকম করে দেবো, কারণ এইগুলোর না মাথার ওপরেও কিন্তু এদের মানে ফ্লাওয়ার হয় ক্যাকটাসগুলোর। তো সেই জন্য আমি এখানটায় একটু এইভাবে করে দিচ্ছি, এগুলোতেও ফ্লাওয়ার হয় আর কি। তো সেই জন্য কয়েকটা করে দিলাম এখানটায়। তো এই যে ক্যাকটাস মোটামুটি হয়ে গেছে। তো এবারে নেক্সট চলো কি করা যায় দেখি। ডিজার্ট সানসেটটা পুরো হয়েই গেছে পেন্টিং। তো জাস্ট আমি না একটু এইখানটা ব্রাশ দিয়ে একটু মানে এইগুলো তো দিয়েছি, একটু এই যে অরেঞ্জের টাচও একটু দিয়ে নিচ্ছি যে সানসেটের সিনারিটাতে আর কি। জাস্ট তো এরকমভাবে একটু অরেঞ্জের টাচও দিয়ে নিচ্ছি আর কি। তো লাগলে যেখানে যেটা লাগবে সেটা পরে দিয়ে নেওয়া যেতেই পারে। তো এরকমভাবে দিয়ে নিলাম। ডিজার্ট সানসেট সিনারি একটা হয়ে গেল। চলো সাজানো কেমন লাগে দেখে নিই। সানসেট যেটা করলাম না সেটা এখানটায় রেখেছি। দেখো এই যে একটা দুটো ক্যাকটাস করে নিয়েছি, এটা ক্যাকটাসের মাথায় ফ্লাওয়ার, ফ্লাইং বার কটা, একটা সানসেটের বড় সান করে নিয়েছি। তো দেখতে খারাপ লাগছে না। আর এখান থেকে কেটে নিয়ে ফ্রেমিট করা যেতে পারে। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।